জলের মধ্যে শুয়ে থাকলেই সকল রোগ থেকে মুক্তি, এটাও কি সম্ভব? যদি বলি হ্যাঁ সম্ভব, এবং বাস্তবে এই ওয়াটার থেরাপির মাধ্যমে বহু রোগের চিকিৎসা হচ্ছে এবং রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেও যাচ্ছেন। 4 দিনের মাথায় সুগার নর্মাল হয়ে গেছে, প্রেশারও কমে গেছে। শুনলে অবাক হবেন, ক্যান্সারের মতো কঠিন ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন রোগীরা। রোগটা হয়েছে আজকে হয়ে গেল 1 বছরের ওপরে। ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে, চেন্নাই ভেলোর, ওদের কিছু কাজ হয়নি। ওখান থেকে চলে আসার পরেতে কলকাতা দেখানো হয়েছে, কলকাতাতেও কিছু কাজ হয়নি। তারপরে আমরা এখানে সন্ধান পাই, এখানে আসি। এখানে আসার পরেতে রোগটা অনেকটা সুস্থর দিকে আছে বা অনেকটা ভালো আছে, 70% মতন ভালো হয়ে গেছে। তাও কোনো রকম ওষুধ সেবন না করে শুধুমাত্র থেরাপির মাধ্যমে। এখানে বিভিন্ন ভেষজকারী গাছের চাষ করা হয় এবং সেই সকল গাছের পাতার রস করে রোগীদের খাওয়ানো হয় রোগ মুক্তির জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদার মাধ্যমেই এখানে চিকিৎসা করা হয়। কোথায় হচ্ছে, কোন কোন রোগের চিকিৎসা করা হয়, চিকিৎসার পদ্ধতি কেমন, সমস্ত কিছু বিশদে জানাবো আজকের এই ভিডিওতে। তাই আশা করব আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। শরীর যখন আছে, রোগ তো হবেই, আর রোগ মানেই ওষুধ সেবন আর লক্ষ লক্ষ টাকা ব্যয়। কিন্তু পূর্ব বর্ধমানের আরোগ্য নির থেরাপি সেন্টারে ওষুধ সেবন ছাড়াই শুধুমাত্র থেরাপির মাধ্যমে বহু কঠিন ব্যাধির নিরাময় করা হচ্ছে, তাও অত্যন্ত কম খরচে ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে। যে কোনো ধরনের বাত, রিউম্যাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, মহিলা সংক্রান্ত বিভিন্ন রোগ, হাঁপানি, প্রেশার, সুগার, পেটের রোগ, চর্মরোগ, রোগা চেহারা বা ফ্যাটি চেহারা, থাইরয়েড সহ জটিল ও কঠিন রোগগুলি খুব সহজেই নিরাময় হচ্ছে আয়ুর্বেদ, পঞ্চকর্মা, ন্যাচুরোপ্যাথি ও যোগা চিকিৎসার মাধ্যমে। কিভাবে এই চিকিৎসাগুলি সম্ভব হচ্ছে, আসুন দেখে নিই। যে বডির একটা ভোল্ট থাকে, যে প্রত্যেকবারে কিছু না কিছু একটা ভোল্ট রেখে যায় শরীরে, বাইরে অ্যাটমসফিয়ার অনুযায়ী শরীরে মিনিমাম একটা টেম্পারেচার থাকে শরীরটায়, ওর পরে গিয়ে অন্য পদ্ধতিগুলোতে, থেরাপিগুলোতে আমাদের বসাতে সুবিধে হয়। এটা একটা ফুট ম্যাসাজ থেরাপি। এটার মাধ্যমে শরীরের টক্সিনসগুলো বার করা হয়। শরীরে যা টক্সিনস আছে এটা দিয়ে 10 মিনিট থেকে 20 মিনিট দিলে টক্সিনসগুলো বেরিয়ে আসে। এইটা একটা থেরাপি দেওয়া হয় যা কি নর্মালি জিমগুলোতে থাকে। কিন্তু এই প্রসেসের কারণ কি, এটা বডিকে স্টিম করা হয়। প্রথম কারণ, যদি ঘাম না হয় শরীরে, কিডনি পেশেন্টের নর্মালি এমনি ঘাম হয় না, ওই জন্য এই প্রসেস দিয়ে ঘামটা কী করে তাড়াতাড়ি বের করানো যায়। শুধুমাত্র ডাক্তাররাই বলছেন না, রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে শুনে নিই তাদের রোগ মুক্তির কাহিনী। আমি এসেছি কুচবিহার থেকে আমার বাবাকে নিয়ে, বাবা মা। তো এখানে এসেছি আজকে 1 মাস 4 দিন হয়ে যাবে। তো মেনলি সমস্যা আমার বাবার ছিল হচ্ছে কিডনি সমস্যা। আমার বাবা যখন এলো তখন ক্রিয়েটিন ছিল 9.2, তো এখন হয়েছে 3.2। আজকে 1 মাস 4 দিন হয়ে গেল। তো বাবা এখন কিডনির দিক থেকে ভালো আছে, অনেকটাই ভালো আছে। আপনারা বুঝতে পারবেন, ক্রিয়েটিনটা আমি বলে দিলাম 9.2 ছিল আর এখন 3.2-এ আছে, তো ভালো আছে। সুগার তো হাই ছিল, কিডনি ডাক্তারবাবু বলেছে, মানে হসপিটাল থেকে বলে যে ওর ডায়ালিসিস করতে হবে। আমি তো কাঁদতে কাঁদতে তো ফোনের মাধ্যমে এখানে চলে এসেছি। এসে আমার ছেলে এখন খুব সুস্থ, খুব সুস্থ। আমি আরও কিডনি পেশেন্টদের বলবো যে তোমরা এখানে এসো, আরও এখান থেকে ভালো হয়ে চলে যাও। আমার বাড়ি হচ্ছে হাওড়া মুন্সিরহাট। এখানে আসা হয়েছে আজকে হলো 3 মাস। রোগটা হয়েছে আজকে হয়ে গেল 1 বছরের ওপরে। ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে, চেন্নাই ভেলোর। ভেলোরের ডাক্তার বলেছিল সার্জারি করতে হবে এটাকে। না, প্রথমে বললো কেমো দিয়ে তারপর সার্জারি করা হবে, ওদের কিছু কাজ হয়নি। ওখান থেকে চলে আসার পরেতে কলকাতা দেখানো হয়েছে, কলকাতাতেও কিছু কাজ হয়নি। তারপরে আমরা এখানে সন্ধান পাই, এখানে আসি। এখানে আসার পরেতে রোগটা অনেকটা সুস্থর দিকে আছে বা অনেকটা ভালো আছে, 70% মতন ভালো হয়ে গেছে। এখন শরীর আজকে কেমন লাগছে বলুন আগে? ভালো লাগছে। যে প্রথম দিন যখন এসছিলেন তখন মানে কতটা কীরকম অসুবিধা হতো আমাকে বলুন। শরীর খুব দুর্বল ছিল, আচ্ছা মানে এখানটায় তো ভাষাওয়ারি হেঁটে গেলে 3-4 বার বসতে হতো। আচ্ছা। এখন আর সেই অসুবিধাটা হচ্ছে না, এখন শরীর ভালো লাগছে। প্রথম যখন এসছিলেন রিপোর্ট সব করিয়ে এসছিলেন? হ্যাঁ। সুগার কত ছিল আপনার? সুগার 600 কত সুগার। ইনসুলিন নেওয়া হতো তো? কত বছর নেওয়া হতো বলুন? 10-12 বছর বলে নেওয়া হতো। আচ্ছা, দিয়ে এটা থেরাপি কতদিন নিলেন আপনি এখন? আজকে নিয়ে 6 দিন। 6 দিন হয়েছে। আপনার সুগারের রিপোর্ট কবে হয়েছিল? 2 দিন আগে।
দুদিন আগে মিনিমাম আপনি 4টে থেরাপি নেওয়ার পরে। এখন সুগার কত আছে আপনার? ওই 62 বললো। 62, মানে শুধু 62, 600 প্লাস থেকে শুধু 62। মানে কি মনে হচ্ছে? ইনসুলিন আমি বন্ধ করে দিলাম এখন, কেমন মনে হচ্ছে? ইনসুলিন বন্ধ করে দিয়ে ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। উইকনেস যাই হোক একটু আছে সেটাও কমে যাবে, খোলাটাও আছে সেটাও আস্তে আস্তে করে কমবে। মিনিমাম এই তো 6টা প্রসেস আপনি নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ওটা আস্তে আস্তে করে কমবে। তো অনেকটা এনাকে স্যালাইনও দেওয়া হয়ে গেছিলো, মিনিমাম 40-45 মতন এনাকে স্যালাইন দেওয়া হয়ে গেছিলো আগে থাকতে, যা কি কিডনি পেশেন্টকে দেওয়া উচিত নয়। যে এতটা যদি জল জমানো হয়ে যায় ফের এনাকে ডায়ালিসিস করে বার করতে হতো। ওই জন্য এই প্রসেস অনুযায়ী আমি জলটা কী করে স্কিন দিয়ে রিলিজ করা হবে সেই প্রসেসটা আমি এখানে পদ্ধতিটা করি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ভাবতেও অবাক লাগে, যেখানে আমাদের সামান্য অসুখ হলেও আমরা হাজার হাজার টাকা ব্যয় করি বা অনেক দামি দামি ঔষধ সেবন করি, সেখানে শুধুমাত্র থেরাপির মাধ্যমে কোনো রকম ওষুধ সেবন ছাড়াই কঠিন থেকে কঠিনতম রোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি। না, এটা কোনো অন্ধবিশ্বাস নয়। আজ থেকে প্রায় 2500-3000 বছর আগেও যখন অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি চিকিৎসা ছিল না, শুধুমাত্র আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমেই বিভিন্ন রোগের নিরাময় করা সম্ভব হতো। আর সেই চিকিৎসা ব্যবস্থাকেই আবারও নিয়ে আসছে আরোগ্যনির থেরাপি সেন্টার। এই জলে মানে হট ওয়াটার থেরাপি, যেটা হাইড্রোথেরাপি, স্টিম থেরাপি, গরম জলের মধ্যে বসে। আমরা জানি আমাদের দুটো কিডনি, লেফট কিডনি, রাইট কিডনি, কিন্তু আমাদের আর একটা কিডনি আছে যেটাকে আমরা স্কিনকে আমরা থার্ড কিডনি বলি। যে যখন কিডনি কাজ করতে পারছে না তখন আমরা হট ওয়াটারে বসিয়ে থার্ড কিডনিকে কাজে লাগাই। যেটা ইউরিনের সঙ্গে যেসব বর্জ্য বেরোয় সেটা আমরা ঘামের মাধ্যমে বার করে দিচ্ছি, স্কিনের মাধ্যম থেকে বার করে দিচ্ছি। এইভাবেই পেশেন্ট সুস্থ হচ্ছে। একটা পেশেন্ট মোটামুটি কতক্ষণ এই জলে থাকে? একটা পেশেন্ট 1 ঘন্টা প্লাস 2 ঘন্টা পর্যন্ত এই জলের মধ্যে থাকতে হয়। জিরো মেডিসিনে, কোনো মেডিসিন ছাড়া ক্যান্সার পেশেন্টের চিকিৎসা হচ্ছে এবং পেশেন্ট বলছেন যে আমি ভালো আছি, সুস্থ আছি। যে ক্যান্সার পেশেন্টটিকে বাইরে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পরে বলে দেওয়া হয়েছিল যে 4 দিন আপনার মাত্র টাইম রয়েছে, এর মধ্যে বাড়ি চলে যান, না হলে ডেড বডি নিয়ে যেতে হবে। সেই পেশেন্টটি আজকে 3 মাসের মধ্যে 80% সুস্থ হয়ে গেছে। তার রিপোর্ট এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, আগে খেতে পারতো না, খাওয়া দাওয়া ছিল না, ঘুম হতো না, পেনে থাকতে পারতো না, সেগুলোও ঠিক হচ্ছে। এখানে ক্রিটিক্যাল পেশেন্টদের চিকিৎসা হচ্ছে। ক্রিটিক্যাল মানে CKD, ক্রনিক কিডনি ডিজিজ। যেসব পেশেন্টরা ডায়ালিসিস নিচ্ছিলেন এখন তাকে আর ডায়ালিসিস নিতে হয় না, বা ডায়ালিসিসে যাওয়ার কথাই ডাক্তারবাবুরা বলেছেন। ডায়ালিসিস না নিয়েও কিডনি পেশেন্ট সুস্থ হচ্ছে, মেডিসিন না নিয়েও ক্যান্সার পেশেন্ট ভালো হচ্ছে। এগুলো আমাদের এখনকার কোনো আবিষ্কার নয়, এটা 2500-3000 হাজার বছর আগেকার পুরনো দিনের চিকিৎসা। সেই চিকিৎসা পদ্ধতিটাকে আমরা মানুষের সামনে তুলে ধরেছি এবং তার মাধ্যমেই চিকিৎসা হচ্ছে। পেশেন্ট অল্প সময়ের মধ্যে সুস্থ হচ্ছে। এগুলো কোনো লং টাইম ট্রিটমেন্ট নয়। তাহলে আর চিন্তা কিসের? কঠিন থেকে কঠিনতম রোগও যদি শুধুমাত্র থেরাপির মাধ্যমেই ঠিক হওয়া সম্ভব, তাহলে অবশ্যই একবার আপনারা চলে আসুন আরোগ্যনির থেরাপি সেন্টারে। ঠিকানা পূর্ব বর্ধমান গাংপুর স্টেশনের একদম কাছে। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।